তো বন্ধুরা, পাকিস্তানের ওপর এবার শুরু হতে চলেছে দু তরফ থেকে এক ভয়াবহ সাঁড়াশি অভিযান। একদিকে তালিবান ইতিমধ্যে পাকিস্তানের রাজধানীতে ঢুকে ওদের মিলিটারি বেস তছনছ করে দিয়েছে এবং রীতিমতো তার ভিডিও রিলিজ করেছে, যা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীও পূর্ণ অ্যাকশন মুডে চলে এসেছে। গত 26 তারিখ রাতে আমাদের ওয়েস্টার্ন কমান্ডের জিওসি জেনারেল রাজেশ পুষ্কর একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে অফিসিয়াল বয়ান দেয় যে ভারত খুব শীঘ্রই পাকিস্তানের ওপর হামলা শুরু করবে, কারণ অপারেশন সিঁদুর 2 এর কাজ পুরো দমে চলছে। আর এই অ্যাটাক ঠিক কীভাবে শুরু হবে তা আমি এখনই ফাঁস করব না, তবে এইটুকু নিশ্চিত থাকুন যে এটা নির্ভর করবে আমরা পাকিস্তানে কতটা ধ্বংসলীলা চালাতে চাই তার ওপর। আর সেই লক্ষ্যেই আমাদের সেনার জোরদার প্রস্তুতি আর প্র্যাকটিস চলছে। देखिए, जो इंडियन आर्म फोर्सेज है वो राष्ट्र के एग्जीक्यूटिव के अंडर काम करता है। हमें एक मार्गदर्शन दिया जाता है कि आपने ऐसे करना है और इस टाइप से जो है दुश्मन को बर्बाद करना है। इस बार सिंदूर में हमने बहुत ही एक छोटा नमूना दिया था पाकिस्तान, थोड़ा छोटा नमूना, और आप लोगों को मालूम होगा कि सिर्फ 4 ही दिन में पाकिस्तान के घुटने उन्होंने अपने टेक दिए थे और किस तरह से उन्होंने हमारे डीजीएमओ को कॉल किया कि हम ये युद्ध बंद करना चाहते हैं। और ये बहुत ही छोटा उदाहरण था, जैसा कि मैं आपको कह रहा हूँ कि ये स्ट्राइक फोर्स की ऑपरेशन भी जो आपने देखी बड़ा एक छोटा सा उदाहरण था। इसका उद्देश्य ट्रेनिंग था। सिंदूर 2 जारी है, और मैं जारी इसलिए कह रहा हूँ क्योंकि हमारे सीडीएस साहब, हमारे चीफ साहब, इन सब ने मेरे ख्याल से ये विख्यात है सब आपके बीच कि सिंदूर 2 की जो तैयारी है वो बहुत ज़्यादा, और ये ऑपरेशन किस तरह से अनफोल्ड होगा ये आपको मैं अभी नहीं बता पाऊंगा, क्योंकि ये इस पर निर्भर करेगा कि हम कितना नुकसान दुश्मन को पहुंचाना है। लेकिन ये यकीन दिलाना चाहता हूँ कि किसी भी तरह का नुकसान, चाहे वो लैंड पे हो, चाहे एयर पे हो, चाहे सी पे हो, उसको अंजाम देने के लिए हम हमेशा तैयार हैं। অর্থাৎ এই ভিডিওটা দেখে আশা করি আপনারা বুঝে গেছেন যে আর্মি থেকে মোটামুটি কনফার্ম করে দেওয়া হয়েছে যে ভারত মারাত্মক কিছুর প্রস্তুতি নিচ্ছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই সব কিছুই ঘটেছে পিএম মোদির ইসরায়েল সফরের ঠিক সমসাময়িক সময়, কারণ এখানে ইসরায়েল ভারতকে কিন্তু বড় রকমের টেকনিক্যাল সাহায্য করবে। পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে যা কিছু ঘটছে তার সবটাই আগে থেকে প্রি প্ল্যান, যেখানে ভারত, আমেরিকা, ইসরায়েল মোটামুটি সব দেশই সামিল আছে। আপনারা যদি পরপর এই সমস্ত ঘটনাগুলোকে সাজান তাহলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। ঠিক 22 তারিখ রাতে পাকিস্তান আচমকায় বিনা কোনো প্ররোচনায় আফগানিস্তানের উপরে এয়ার স্ট্রাইক করে দেয়। এর ঠিক দুদিন পর অর্থাৎ 24 তারিখে ডোনাল্ড ট্রাম্প একটা চাঞ্চল্যকর বয়ান দেয়, যেখানে তিনি বলেন যে ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রীকেও খতম করে দিত যদি তিনি মাঝখানে না থাকতেন। এর ঠিক পরের দিন মানে 25 তারিখে পিএম মোদি ইসরায়েলে ল্যান্ড করে, আর তারপরের দিন অর্থাৎ 26 তারিখ আমাদের ওয়েস্টার্ন কমান্ড এই প্রেস কনফারেন্স করে অপারেশন সিঁদুরের পার্ট 2 এর কথা ঘোষণা করে, যার ভিডিও ক্লিপটা আপনাদেরকে শোনালাম। ঠিক এই ঘোষণার পরেই তালিবান ওই দিনই কিন্তু সরাসরি পাকিস্তানের ওপরে অ্যাটাক শুরু করে দেয়। ফলে এটা এখন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে তালিবান আর ভারত অত্যন্ত সুপরিকল্পিতভাবে একে অপরের সাথে কোঅর্ডিনেট করে পাকিস্তানের বিরুদ্ধে কাজ করছে। আর বন্ধুরা, তারপর বাকিটা তো আপনারা সকলেই জানেন যে কিভাবে দুই দেশের মধ্যে এখন ব্যাপক লড়াই চলছে। যাই হোক, এখন প্রশ্ন উঠছে যে ভারত তালিবানকে কিভাবে পাকিস্তানের বিরুদ্ধে সাঁড়াশি অ্যাটাকের জন্য ব্যবহার করার পরিকল্পনা করছে, যেখানে একদিকে তো ভারত ঠুকবে, অন্য দিক দিয়ে তালিবান, এবং এতে ইসরায়েল আমাদের কিভাবে সাইলেন্টলি সাহায্য করবে। আর যেভাবে ট্রাম্পের বয়ান এলো যে ভারত পাকিস্তানের পিএমকে মেরে দিত, তার মাধ্যমে কি সিগন্যাল আসছে? সত্যি কি এই রিজিয়নে একটা বড় কনফ্লিক্টের গুটি সাজানো হচ্ছে, এবং এসব করে কার ফায়দা হবে? সবটাই জানবো আজকের এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, ভারতের উদ্দেশ্য এখানে একদম পরিষ্কার, আমাদের পিওকে মানে এই পাক অধিকৃত কাশ্মীর ফেরত চায়। আর পাকিস্তানের এমনভাবে এখানে কোমর ভেঙে দিতে হবে যাতে ওরা আর কখনো টেরার অ্যাটাক করার সাহস না পায়। আর এর জন্যই কিন্তু অপারেশন সিঁদুর 2কে ডিজাইন করা হচ্ছে। তবে চূড়ান্ত আঘাত হানার আগে মানে পাকিস্তানের উপর অ্যাটাকের আগে আমাদের আরও বিশেষ কিছু কাজ কিন্তু বাকি আছে। প্রথমত, চাণক্য নীতি অনুযায়ী শত্রুর ওপর আসল হামলা করার আগে তাদের রিসোর্স বা সম্পদকে নষ্ট করে এতটাই দুর্বল করে দিতে হবে যাতে মূল যুদ্ধে আমাদের বিশেষ কোনো ক্ষতি ছাড়াই জয় সহজ হয়। আর এটার জন্যই ভারত তালিবানদের ব্যবহার করছে পাকিস্তানকে ভেতর থেকে ফোকলা করে দিতে। একদিকে ভারত সরকার প্রতি মাস পাকিস্তানের জন্য নিজেদের এয়ার স্পেস 1 মাস করে ব্যান করছে। এটা পাকিস্তানের ওপর একটা সাইকোলজিক্যাল চাপ তৈরি করছে যে ভারত যে কোনো মুহূর্তে অ্যাটাক করে দিতে পারে। ফলে পাকিস্তান তাদের পুরো এয়ার ডিফেন্স আর ফোর্সকে হাই অ্যালার্টে রাখতে বাধ্য হচ্ছে, যা তাদের সীমিত রিসোর্সকে দ্রুত শেষ করে দিচ্ছে। এর পাশাপাশি ভারত লাগাতার সীমান্তে যুদ্ধাভ্যাস চালিয়ে একটা সিগন্যাল দিচ্ছে যে যুদ্ধ তো আসন্ন। ফলে পাকিস্তানকে তাদের পুরো শক্তি সীমান্তে মোতায়েন করতে হচ্ছে, যা অত্যন্ত খরচ সাপেক্ষ।
একই সময়ে ভারত তালিবানদের সমস্ত অ্যাসেটস বা শক্তিকে ডুরান লাইন মানে আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে যে সীমান্ত রয়েছে সেখানে মোবিলাইজ করছে। ফলে পাকিস্তানকে বাধ্য হয়ে ওদিকেও নিজেদের সেনা সরাতে হচ্ছে। আর বন্ধুরা, এখানেই ভারত আর ইসরায়েল একটা মোক্ষম চাল চেলেছে। ইসরায়েল গাজায় যে অপারেশন চালাচ্ছিল সেখানে আমেরিকার সাহায্যে পাকিস্তানকেও এই পিস ডিলে ইনভলভ করার একটা টোপ দেওয়া হয়। মুশকিল হলো পাক সেনা ডলারের লোভে এই ডিলে রাজি হয়ে যায়, কিন্তু তারা জানে যে গাজায় সেনা পাঠালে দেশের ভেতরে গৃহযুদ্ধ তো শুরু হয়ে যাবে। তাই তারা এই পরিস্থিতি থেকে বাঁচতে আফগানিস্তান সীমান্তকে সক্রিয় করে তুলছে। কিছু সময় আগেই ট্রাম্প বলেছিল যে আমেরিকা আফগানিস্তানের বাগরাম এয়ারবেস ফের দখল করবে। পাক আর্মি ভাবছে যে যদি তারাই আফগানিস্তানে অ্যাটাক করে আমেরিকার জন্য এই পথ তৈরি করে দেয় তবে হয়তো আমেরিকা ফিরে আসবে এবং তালিবানদের ভারত পাকিস্তানের বিরুদ্ধে আর ব্যবহার করতে পারবেন। এতে সুবিধা হলেও পাকিস্তানকে আর গাজায় সেনা পাঠানোরও দরকার পড়বে না। আর বন্ধুরা, এই চক্করেই পাকিস্তান কিন্তু আফগানিস্তানে এয়ার স্ট্রাইক করে। আর ওদের দুর্ভাগ্য যে ভারত ঠিক এটাই চাইছিল। পাকিস্তান যত বেশি আফগানিস্তানে জড়াবে ভারতের সাঁড়াশি আক্রমণে তত সহজ হবে, কারণ তালিবানদের ওপর অ্যাটাক করলে তারা তো ছেড়ে দেবে না। আর তালিবানদের সবচেয়ে বড় সুবিধা হলো ওরা কিন্তু কোনো নর্মাল আর্মি নয়, তারা গেরিলা যুদ্ধে পারদর্শী এবং ফিদাইন অ্যাটাকের জন্য সবসময় তৈরি। পাকিস্তানি একদিন এদের ট্রেনিং দিয়েছিল, যার ফলে পাকিস্তানের সমস্ত মসজিদ, মাদ্রাসা, এমনকি জিহাদি গ্রুপগুলো যেমন টিটিপির ওপর তালিবানের পূর্ণ নিয়ন্ত্রণ আছে। এর জন্য তালিবান যখনই চাইবে পাকিস্তানের ভেতরেই হাজার হাজার ফিদাইন বা সুইসাইড বম্বারকে সক্রিয় করে দেবে। তারা কিন্তু সামনাসামনি যুদ্ধ করবেন, বরং গোটা পাকিস্তান জুড়ে ছোট ছোট ফিদাইন অ্যাটাক চালিয়ে দেশটাকে অস্থির করে তুলবে। আর এটা বছরের পর বছর ধরে চলতে পারে, কারণ পাকিস্তান তাদের যা শিখিয়েছিল আজ সেটাই বুমিরাং হয়ে ওদের দিকে ফিরে আসছে। যাই হোক, পাকিস্তান এখন ভাবছে যে তারা আমেরিকার জন্য তো রাস্তা করে দিচ্ছে, কিন্তু পাকিস্তান বুঝতেই পারেনি যে আমেরিকার কোনো দিন আফগানিস্তানে ফিরবে না। ভারত আর ইসরায়েলের মরণ ফাঁদে বেসিক্যালি পাকিস্তানকে এখানে ফাঁসানো হয়েছে। আর পাকিস্তান খুব খারাপভাবে তালিবানদের সাথে যুদ্ধে জড়িয়ে গেছে। পাকিস্তান ওদিকেও সৈন্য সরাচ্ছে, আফগানিস্তানে বম্বিং করছে, আর এভাবেই নিজেদের সম্পদ আর শক্তি দুটোই কিন্তু নষ্ট করছে। এর ফলে ভারত যখন অ্যাকচুয়ালি পাকিস্তানের উপর অ্যাটাক করবে তখন পাকিস্তানের লড়াই করার মতন শক্তি বা ফান্ড কোনোটাই থাকবে না। যাই হোক, এবারে আসে আসল কথা, যে এই সব কিছুর মাঝে ইসরায়েলের প্রয়োজনটা কিসে এবং এক্স্যাক্টলি এরপর কী ঘটবে। ইসরায়েল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গত 4-5 দিন আগের কথা, যেখানে আমেরিকার অ্যাম্বাসেডার নিজে অফিসিয়াল বয়ান দিয়েছে যে ইসরায়েল গোটা মিডল ইস্টকে ক্যাপচার করে নিক, এতে আমাদের কোনো সমস্যা নেই। এটা আমেরিকার অফিসিয়াল বয়ান, যাকে নিয়ে কিন্তু অনেক আরব দেশ ক্ষেপে যায়। কিন্তু বন্ধুরা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বয়ান ছিল। এই বয়ানের ঠিক পরে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বয়ান আসে যে আমরা ভারতের সাথে মিলে একটা অ্যালায়েন্স তৈরি করছি মিডল ইস্টে আর তার আশেপাশে। এবং তারপরেই প্রধানমন্ত্রী মোদি ইসরায়েলে গিয়ে কিন্তু ডিরেক্টলি হামাসের নাম নিয়ে ইসরায়েলকে সাপোর্ট দেয় যে আমরা জেহাদের বিরুদ্ধে লড়াইয়ে একসাথে কাজ করব। এখন এই 3টে ঘটনাকে সাজালে আমার কথা কতটা সত্যি তা আপনারা বুঝতে পারবেন। আমি এতদিন কি বলেছিলাম, গ্রেটার ইসরায়েল তৈরি হবে এবং ভারত আর ইসরায়েল মিলে পুরো মিডল ইস্ট এবং এই রিজিয়নকে টেক ওভার করবে নিজেরা ডমিনেট করার জন্য, এবং আমেরিকাকে কিন্তু এখান থেকে সরতেই হবে। এক্স্যাক্টলি সেম ইঙ্গিত এখন আমেরিকার অ্যাম্বাসেডার দিচ্ছে যে ইসরায়েল মিডল ইস্ট টেক ওভার করে নিক, আর ইসরায়েলের প্রধানমন্ত্রী অফিসিয়াল ইঙ্গিত দিচ্ছে যে এর জন্য ওরা ভারতের সাথে অ্যালায়েন্সও তৈরি করছে। এবং তারপরেই প্রধানমন্ত্রী মোদি ইসরায়েলে যায়। আর বন্ধুরা, ইসরায়েলের এই ভিজিটের দরুনই খেয়াল করুন, এদিকে কিন্তু তালিবান আর পাকিস্তানের লড়াই শুরু হয়। এর কারণ হলো ভারত ইসরায়েলের এই যে পুরো প্ল্যান এই রিজিয়নকে কন্ট্রোল করে মাল্টিপোলার বিশ্ব তৈরি, সেখানে একমাত্র সমস্যা হচ্ছে ইসলামিক জেহাদ, যা শেষ করতেই হবে, যাকে ডি র্যাডিকালাইজেশন বলে। তো পিএম মোদি তো খোলাখুলি এখন হামাসের বিরুদ্ধে ইসরায়েলকে সাপোর্ট দিল এবং ইরান থেকেও দূরে সরে আসছে, যেখানে ইরানের চাহবার পোর্টে সমস্ত ইনভেস্টমেন্ট থামিয়ে দিয়েছে। এমনকি ইরানের যে সমস্ত শ্যাডো ফ্লিট সেগুলো কিন্তু ক্যাপচার করতে শুরু করে দিয়েছে, যা গতকালের ভিডিওতে আপনাদেরকে বলেছি। এবং এর জন্য ইরানের যে বিদেশমন্ত্রী তিনি ভারতের কাজে খুব একটা খুশি নয়। ফলে এতে করে ইসরায়েল মিডল ইস্ট ক্লিন করছে, আর ভারতের কাজ হলো এদিকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে ক্লিন করা। আর এটাও চলছে তালিবানদের মধ্যে পাকিস্তানকে বরবাদ করে। ফলে বন্ধুরা, এই পুরো অপারেশনে ইসরায়েল আমাদেরকে নানাভাবে সাহায্য করবে। তা সে পাকিস্তানের ভেতরে জিহাদিদের মোবিলাইজ করানো থেকে শুরু করে ইন্টেলিজেন্স দেওয়া হোক, বা কনফ্লিক্টের দরুন হাতিয়ার আর এরপর টেকনোলজি দেওয়া থেকে শুরু করে আমেরিকাকে দিয়ে পাকিস্তানকে বাধ্য করানো যাতে আফগান বর্ডার ওপেন হয়। এমনকি এই যুদ্ধ চলাকালীন আমেরিকা তো ওপেনলি পাকিস্তানকে সমর্থন দিয়েছে যে পাকিস্তানের পূর্ণ রাইটস রয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে অ্যাটাক করা। মানে খেয়াল করেন, আমেরিকার সরকার কিন্তু অফিশিয়ালি কন্টিনিউয়াসলি পাকিস্তানকে পুশ করছে আফগানিস্তানের সাথে কনফ্লিক্টকে আরও বড় করার জন্য। ফলে সহজ ভাষায় এখানে কাটা দিয়ে কাটা তোলা হচ্ছে
একদিকে তালিবানদের ব্যবহার করে পাকিস্তানের ভেতরটা নরক বানিয়ে দেওয়া হবে, আর সুযোগ বুঝে ভারত চূড়ান্ত অ্যাটাক করবে যাতে পাকিস্তান প্রতিরোধ করার ক্ষমতায় হারিয়ে ফেলে। ফলে এতে আমাদের ওভারঅল লক্ষ্য হলো পিওকে দখল, তা আবার খুবই কম ক্ষয়ক্ষতিতে। তাই এখন পপকর্ন নিন আর এই হাই ভোল্টেজ লড়াই দেখতে থাক। তালিবানদের যত ড্যামেজ হবে, পাকিস্তানের ভেতরে ফিদাইন অ্যাটাক তত বাড়বে। ফলে এই যুদ্ধে পাকিস্তানের জয় হোক বা হার হোক, লাভ কিন্তু শেষ পর্যন্ত ভারতেরই হবে।